যারা প্রথমবার চিতই পিঠা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা চিতই পিঠা তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি ফলো করে চিতই পিঠা তৈরি করলে আর কোনোদিন ভুল হবে না চিতই পিঠা তৈরি করতে। এই চিতই পিঠাটি হবে অসংখ্য ছিদ্রযুক্ত, নরম আর তুলতুলে। আর এই চিতই পিঠাটা যে কোনো ঝাল ঝাল ভর্তা, মাংস অথবা গুঁড়েও খেতে পারবেন অথবা দুধেও ভেজাতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নিই। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 5 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি এই চালের গুঁড়াটা ডিপ ফ্রিজ থেকে বের করে 5 মিনিটের মতো লো হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন অথবা ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটি তৈরি করতে পারবেন। এরপর 5 কাপ চালের জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে লবণ ও চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন। চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মেশানোর পর এরপর নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা এভাবে অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, এতে করে বেটারটা একদমই ভালো হবে না। আর বেটারটা ভালো না হলে চিতই পিঠাটা কিন্তু একদমই ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে মথে নিতে হবে আর বেটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে যখন দেখতে পারবেন যে এরকম নরম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, ঠিক এই সময়টাতে 10 মিনিট এইভাবে করে মথে নিতে হবে। চিতই পিঠা তৈরি করার গুরুত্বপূর্ণ ধাপই হচ্ছে এইভাবে করে মথে নেওয়া। মথে নেওয়ার কারণে কিন্তু চিতই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিটের মতো মথে নিলেও হবে। 10 মিনিটের মতো খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর আবারও নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা এভাবে অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নেব। আমি আবারও বলছি, পানিটা একবারে ব্যবহার করবেন না, পানিটা এভাবে অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে মথে নিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় 2 মগের মতো পানি লেগেছে। প্রথমের দিকে এই বেটারটা কিন্তু একদম পাতলা হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি রেস্টে রাখার জন্য। 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বেটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে রেস্টে রাখার কারণে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটা ব্যবহার করলেও হবে। এরপর হাতের সাহায্যে বেকিং পাউডার ও বেটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বেটারটা কিন্তু একদম ঘনও হবে না বা একদম পাতলাও হবে না। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে বেটারের ঘনত্বটা ঠিক কেমন। এখন একটি পরিষ্কার আঙুলের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেটারের মধ্যে পরিষ্কার আঙুল এইভাবে ডুবানোর পর যখন দেখতে পারবেন যে এরকম ড্রপ পড়ছে, তাহলে বুঝতে পারবেন বেটারটা একদম পারফেক্ট হয়েছে। চিতই পিঠা তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কড়াইটাকে খুব ভালো করে রেডি করা। এর জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যে পর্যন্ত ধোঁয়া না ওঠে। যখন ধোঁয়া ওঠে তখন একটি পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে অয়েল এইভাবে করে লাগিয়ে দিতে হবে। অবশ্যই কাপড়ের টুকরোটি খুব ভালো করে ভিজিয়ে এরপর অয়েল লাগাবেন। এরপর এই ধোঁয়া ওঠা কড়াইয়ের মধ্যে এভাবে করে বেটারটা দিয়ে দেব। এই সময়টাতে চুলার আঁচটা যেন অবশ্যই মিডিয়াম হিটে থাকে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে কমানো বা বাড়ানো যাবে না। এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে। এখন একটি হাতার সাহায্যে এভাবে করে চিতই পিঠাটা তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য এরকম গরম কড়াইতে এভাবে করে বেটারটা দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই চিতই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি চিতই পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা জালিদার হয়েছে। আর হ্যাঁ, যদি আবার এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।